শিয়ালদার নজর ওঠে অনেক দিন হলো। আমার বড় সাইজেরও আরেক জায়গায় থাকে। পাতাটা কিরকম না, পাতা ছোট ছোট গোল গোল করে। বলছি স্ট্যাটাস নিয়ে লাভ নাই, এটা কি নকলি পয়সা না আসলি পয়সা? হ্যাঁ বলছি ইমিডিয়েটলি জায়গাটা ঘেরার ব্যবস্থা করো। দেখো কিরকম আছে। এটা ভাবতে পারো যে এখানে এরা পর্যবেক্ষণ করছে জিনিসটা। কি দেখলেন? এই যে সূর্য শিশির বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে, সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আগে এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে। আমাজনের জঙ্গলে দেখা যেত, এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠের সাইডে দেখতে পাচ্ছি। আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায়, এটা মাংসশাসী উদ্ভিদ বলে বলছে সবাই, বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে। তো আমরা এই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম, যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে ছিল। একদিক থেকে বলা যেতে পারে যেরকম সেরকমই আমি বলবো, মানে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই অঞ্চলগুলো কিন্তু সূর্য শিশিরের পুরনো জায়গায়, পুরনো ডেরা বলা যেতে পারে। খুব বেশি বছরের কথা বলছি না, আমরা যখন স্টুডেন্ট মানে তখনও আমরা দু চারটা দেখেছি আর কি, মাঝে একেবারেই সেভাবে পাইনি, কিন্তু এখন আবার নতুন করে পাওয়া যাচ্ছে, আপনাদের মাধ্যমে জানতে পারছি আমরা। এটা খুব ভালো সাইন একটা। আর আসলে ভারতবর্ষ থেকে অস্ট্রেলিয়া এরকমই, বিশেষ করে রেন ফরেস্ট গুলোতে খুব বেশি দেখা যায়। তো মানে ঝাড়গ্রামে এগুলো আবার নতুন করে দেখা যাচ্ছে, বেশি পরিমাণে দেখা যাচ্ছে, এটা তো অবশ্যই একটা ভালো সাইন। ড্রসেরা ইন্ডিকা যেটা, সেইটা মানে সেটা খুব কম দেখা যায় আর কি, এখন বিলুপ্ত প্রায় বলা যায় সেটাকে। রিসেন্টলি পুরুলিয়াতে দেখা গেছে, খবরেই শুনলাম আর কি। তো এই ড্রসেরা বার্মানি যেটা, সেটা খুব কমন, সেটা আমাদের এখানে জলা জায়গাগুলোতে দেখা যায়, ধান জমিতে এগুলোতে দেখা যায়, এখনো দেখা যায় অবশ্যই। মানে পলিউশন ফ্রি এরিয়া হচ্ছে তবেই তো দেখা যাচ্ছে। বেশি কীটনাশক বা এগুলো স্প্রে করার কারণেই ওটা এক্সটেন্ড হয়ে যাচ্ছিল, বা বিভিন্ন কারণে, আরো অনেক রকমেরই কারণ আছে, কিন্তু ধান জমি বা জলা জায়গাতে যে হিউজ পরিমাণ দেখা যেত আগে, সেটা তো আর দেখা যাচ্ছিল না মাঝে।